বাংলাদেশের ২৬শে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, যার ফলে মোস্ট লার্জেস্ট পার্টি হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিএনপি ও জামায়াত ইসলামী। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতিকে জানতে হলে অবশ্যই আপনাকে দুইটি নাম জানা লাগবে, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকারী নেতা এবং তৎকালীন আওয়ামী লীগ সভাপতি, এবং যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়। জিয়াউর রহমান, যিনি ছিলেন স্বাধীনতার প্রথম ঘোষণাকারী, সামরিক বাহিনীদের মধ্যে প্রথম সেনা কর্মকর্তা, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করার নির্দেশ দেন। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি, শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধতাকারী, আর জিয়াউর রহমান ছিলেন সেনা কর্মকর্তাদের ঐক্যবদ্ধতাকারী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যান আর জিয়াউর রহমান ফিরে যায় আর্মি ব্যারাকে। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এই বাংলাদেশের হাল ধরেন জিয়াউর রহমান। এই দুইজন ব্যক্তির আদর্শের উপর নির্ভর করে বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল পরিচালিত হয়, আওয়ামী লীগ যা শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর, বিএনপি যা জিয়াউর রহমানের আদর্শের উপর। 24 অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ব্যান করে দেয় এবং আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আর এই সংসদ নির্বাচনে মোস্ট লার্জেস্ট পার্টি হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিএনপি এবং জামায়াত ইসলামী। তাহলে এখানে প্রশ্ন আসে যে জামায়াত ইসলামী কে আর কার আদর্শের উপর জামায়াত ইসলামী চলে? জামায়াত ইসলামী এমন একটি দল যারা শরিয়া আইন বা কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। এই দলটির প্রতিষ্ঠাতা গোলাম মওদুদী 1941 সালে এই রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। 1947 সালে ভারতকে ভাগ করার জন্য যখন জিন্নাহ পাগল হয়েছিলেন, তখন মাওলানা মওদুদী সরাসরি ভারতকে ভাগ করার বিপক্ষে ছিলেন। পরবর্তীতে ভারত ভাগ হয়ে যাওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তানে পাড়ি জমান। 1971 সালে যখন বাঙালিরা স্বাধীনতার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এবং পাক হানাদার বাহিনীর বিপক্ষে শক্ত অবস্থান নেন, তখন পাকিস্তান সরকার মওদুদীকে পূর্ব পাকিস্তানের জন্য সিদ্ধান্ত নিতে বলেন এবং তিনি অখণ্ড পাকিস্তানের পক্ষে শক্ত অবস্থান নেন, যার পরিপ্রেক্ষিতে 1971 সালে বাংলাদেশে গঠিত হয় আল শামস আল বদর বাহিনী। যেই বাহিনী এই দেশে লাখ লাখ মানুষকে খুন করে এবং হাজার হাজার মা বোনের শ্লীলতাহানি করে। এরকম কলঙ্কিত ইতিহাস হয়তো পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামায়াত ইসলামী অখণ্ড পাকিস্তানকে পুনরুদ্ধার করার জন্য প্রকাশ্যে প্রচেষ্টা চালায় এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রচার করে যে বাংলাদেশ দখল হয়েছে হিন্দুদের দ্বারা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যান এবং জামায়াত ইসলামীকে ব্যান করেন। এরপরে 1979 সালে জিয়াউর রহমান ধর্মীয় দলগুলোকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় জিয়াউর রহমানের হাত ধরে জামায়াত ইসলামী আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পান। এরপরও জামায়াত ইসলামী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে খুন করার পক্ষে অবস্থান নেন এবং স্বাধীনতার যুদ্ধকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করেন। বন্ধুরা, আপনারা যদি দেখেন স্বাধীনতার 55 বছর পরেও আজকে যারা জামায়াত ইসলামের পক্ষে অবস্থান নেন, তারা স্বাধীনতার যুদ্ধকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে থাকেন। তার মধ্যে অন্যতম কখনো শহীদদের সংখ্যাকে ভুলভাবে উপস্থাপন করে, আবার কখনো এই যুদ্ধকে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে উপস্থাপন করে। আজ অব্দি জামায়াত ইসলামী তাদের ভুল স্বীকার করেনি। বিএনপি 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যখন এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়, তখন জিয়াউর রহমান তার নেতৃত্বে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি নামক রাজনৈতিক সংগঠনটি গড়ে তোলেন এবং 1979 সালের সংসদ নির্বাচনে বিএনপি 207টি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে। 1971 স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে জিয়াউর রহমান এদেশের উন্নয়ন করার চেষ্টা করে গেছেন। তার মধ্যে রাজনীতির কোনো নোংরা ময়লা ছিল না, যার সুফল আওয়ামী লীগ থেকে শুরু করে জামায়াত ইসলামী ভোগ করে আসছেন। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অভিযোগ থাকলেও এটি এমন একটি দল যারা বাংলাদেশের দুইটি গণঅভ্যুত্থানে সফলভাবে অংশগ্রহণ করেছে। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1971 সফলভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। 1981 সালে জিয়াউর রহমানকে হত্যা করার পর বিএনপির দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন আপসহীন নেত্রী।
বিগত আওয়ামী শাসন আমলে তিনি নানাভাবে অত্যাচারিত হলেও এদেশকে ভালোবেসে সমস্ত অত্যাচার সয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার নিজের নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি এদেশের উন্নয়ন এবং দেশের মানুষকে ভালোবেসে গেছেন। বন্ধুরা, ভোট একটি অতি গুরুত্বপূর্ণ সম্পদ। 1970 সালের নির্বাচন যেমন এদেশের জন্ম তৈরি করে দিয়েছিল, তেমনি 2026 সালের নির্বাচনে পারে একটি সুন্দর বাংলাদেশ সাজাতে। আমি আপনাদের প্রতিদ্বন্দ্বী দুইটি বড় রাজনৈতিক দলের সম্বন্ধে জানিয়ে গেলাম। নির্বাচন আপনাদের হাতে, ক্ষমতা আপনাদের হাতে। আপনারা চাইলে এদেশকে সাজাতে পারেন, নয়তো এদেশকে অখণ্ড পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন। সিদ্ধান্ত আপনার হাতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমার উপস্থাপনা পছন্দ হলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।